ডিগ্রি চেঞ্জিং এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ডিগ্রিকে চেঞ্জ করব, ডিগ্রির বিভিন্ন ফরম্যাটকে চেঞ্জ করব, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে চেঞ্জ করব, তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম ডিগ্রি চেঞ্জিংয়ের বেসিক ধারণা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এবং বিভিন্ন ফর্মে কীভাবে আমরা চেঞ্জ করব, যেমন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। দেন আমরা আরও কিছু নিয়ম শিখেছিলাম কীভাবে আমরা পরিবর্তন করব, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, মানে আমরা যেন এই ফর্মগুলো কীভাবে চেঞ্জ করব তা শিখেছিলাম। যারা পার্ট 1 দেখো নাই তাদেরকে বলছি তোমরা ভিডিও এখানে স্টপ করে পার্ট 1 দেখে আসো, দেন পার্ট 2 দেখবে। এবং তোমরা এই ভিডিওগুলো দেখার সময় তোমাদের খাতা কলম তোমাদের সামনে রাখো। এবং ডিগ্রি চেঞ্জিং নিয়ে যত সমস্যা আছে আমি চেষ্টা করব তোমাদেরকে সব সমস্যার সমাধান দিতে, এবং এই পার্ট 1, পার্ট 2 ধারাবাহিক ভিডিওর মাধ্যমে। সো আর দেরি না করে চলো আমরা মূল পর্বে চলে যাই। সো এখন আমরা দেখব একটা আমি চার্ট তৈরি করেছি, যা চার্টের মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারবে কীভাবে ডিগ্রি চেঞ্জ করা যায়। এবং আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবই জানি। পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভের সাধারণ ব্যবহার, কম্পারেটিভ হচ্ছে তুলনা করা, ডিগ্রি তুলনা করা, দেন সুপারলেটিভ হচ্ছে অনেকজনের মধ্যে একজনকে সর্বশ্রেষ্ঠ করা বা সর্বশ্রেষ্ঠ করে উপস্থাপন করা। এগুলো আমরা সবাই জানি, সুপারলেটিভ, কম্পারেটিভ, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এখানে আমি পজিটিভ দিকে দুইভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ। কয়ভাবে? দুইভাবে উপস্থাপন করা যায়। অ্যাফার্মেটিভ হাবুতব, নেগেটিভ নাবুতব। এবং কম্পারেটিভ ফর্মের একটি থিম তোমাদেরকে আমি বলে দিই। কম্পারেটিভ ডিগ্রির পর দেন বসে, দেন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে এবং পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। যেমন একটা উদাহরণ দিই, আমরা পজিটিভের একটা গ্রেট, মানে এটা যদি আমরা কম্পারেটিভে নেইতে গ্রেটার দেন, যদি আমরা এটিকে সুপারলেটিভে নেই তাহলে হবে দ্য গ্রেটেস্ট। সো এভাবেই চেঞ্জ হতে থাকে, যা আমরা সবাই জানি। সো এখন আমরা অ্যাফার্মেটিভ দেন নেগেটিভ, পজিটিভের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটা যদি দেখে নিই, এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস। পজিটিভ ডিগ্রি তো আমি এখানে একটু উদাহরণ দিয়ে বলছিলাম, গ্রেট, এখানে আমরা এস, গ্রেট এস বসাবো। দেন নেগেটিভে সো, গ্রেট এস বসাবো। সো প্লাস পজিটিভ ডিগ্রি এখানে বসাবো, দেন আমরা এস দেবো, যেমন সো, গ্রেট এস। সো তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন সবথেকে মূল বিষয় হলো আমরা কীভাবে সেন্টেন্সকে চেঞ্জ করব, এক ফর্ম থেকে অন্য ফর্মে বা অন্য দুইটি ফর্মে নিব। এটা হলো তোমাদের পরীক্ষাতে আসে। মূলত তোমাদের পরীক্ষাতে দুই রকম সেন্টেন্স আছে, যে একটা ফর্ম দিয়ে দেবে এবং দুইটা ফর্মে তুমি নিতে পারবে। এবং আরেকটা কৌশল আছে যে তুমি একটা ফর্মে দিয়ে দেখবে এবং তুমি এই সেন্টেন্সকে শুধু একটি ফর্মে নিতে পারবে। যেমন একটু বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দিই। যেমন তোমাদেরকে পজিটিভ ফর্মে দিয়ে দেবে এবং তুমি এটিকে কম্পারেটিভ দেন সুপারলেটিভে নিতে পারবে একটা নিয়মের মাধ্যমে। এবং আরেকটা নিয়ম আছে, যদি পজিটিভে দিয়ে তুমি শুধু এটাকে কম্পারেটিভে নিতে পারবে, বা সুপারলেটিভ দিয়ে দিয়েছে তুমি শুধু অনলি পজিটিভে নিতে পারবে, কিন্তু কম্পারেটিভে নিতে পারবে না। কেন নিতে পারবে না আমি একটি উদাহরণ দিয়ে দিই তোমাদেরকে। যেমন মনে করো দেওয়া আছে এখানে একটা উদাহরণ আমি দিই তোমাদেরকে, যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। সো এখানে দুজন আছে, এটা যে কম্পারেটিভ ডিগ্রি দুজন। আমরা এটাকে যদি সুপারলেটিভে নিতে চাই, আমরা জানি সুপারলেটিভের তুলনা দুজনকে দিয়ে হয় না, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। তাহলে এটা কি আমরা সুপারলেটিভে কখনো নিতে পারবো না। কিন্তু আরেকটা নিয়ম আছে, যে নিয়ম ফলো করলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভে নিতে পারবো। এই নিয়মটা আজকে আমরা শিখবো, এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কীভাবে অনলি সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ অনলি একটা ফর্মে নেওয়া যায়। এবং আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে একটা সেন্টেন্স থেকে দুইটা ফর্মই নেওয়া যায়। সো একটু দেখে নিই আমরা। সো ডিয়ার ভিউয়ার্স, তোমাদেরকে এগুলো বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিই। সো তাহলে তোমরা এই নো আদারের কলাম দেন ভেরি ফিউয়ের কলামটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো মনে করো আমার দুটি বাড়ি আছে। কয়টি বাড়ি আছে? দুটি বাড়ি। একটা বাড়ির নাম হচ্ছে প্রজাপতি, আরেকটা বাড়ির নাম হচ্ছে পাখি। সো দুটি বাড়িরই 3টি করে কামরা আছে। সো আমাকে যদি কেউ বলে তুমি প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যাও প্রজাপতি বাড়ির, এবং দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাও, তাহলে আমরা যেতে পারবো। এবং এখন যদি তোমাদেরকে কেউ বলে যে তুমি প্রজাপতির বাড়ি থেকে তুমি পাখি নামক বাড়ির একতলায় চলে যাও, তুমি কি যেতে পারবে? সো এ কথাটা কেন বলছি,
এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের ডিগ্রিতে এরকম দুই ধরনের বাড়ি আছে বা দুই ধরনের গঠন আছে। তো আমাদেরকে প্রথমে চিনতে হবে আমি কোন বাড়িতে আছি এবং এই বাড়ি থেকে আমি প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলায় যেতে পারবো, কিন্তু অপর বাড়ির প্রথম তলায় দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যেতে পারবো না। সো তাই আমি এখানে দুটি ফর্ম লিখেছি। আমি চলো একটা উদাহরণ নেই, তাহলে এই উদাহরণের মাধ্যমে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো কীভাবে তুমি এই ডিগ্রি চেঞ্জ করতে হবে। আর আমাদের এখানেই ভুল হয় যে আমরা একটা বাড়ি থেকে একটা বাড়ির প্রথম তলায় দ্বিতীয় তলায় তৃতীয় তলায় আমরা তো যেতে পারবো, এটা আমরা ভুলে গিয়ে আমরা অন্য বাড়ির অন্য তলায় চলে যাই। যেমন এখানে আমি দুটি কলাম রেখেছি, নো আদার দেন ভেরি ফিউ। আমরা এটাকে চেঞ্জ করি ঠিক আছে, কিন্তু চেঞ্জটা আমরা হয়ে যায় আমরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে যাই। যেমন আমি মনে করো একটা উদাহরণ নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। সো রবিন ইজ দ্য নোবেলেস্ট অফ অল ম্যান। সো এখানে একটি সেন্টেন্সটা দিয়েছে এবং প্রথমে তোমাদেরকে ধরতে হবে এটি কোন সেন্টেন্সে পড়েছে, সুপারলেটিভ অর কম্পারেটিভ না পজিটিভ। সো আমি তো এখানে লিখে দিয়েছি সুপারলেটিভ, তাই তোমরা ধরতে পারো, কিন্তু পরীক্ষায় আসলে কীভাবে তুমি ধরবে তা জেনে নাও এখান থেকে। সো রেহান ইজ দ্য নোবেলেস্ট, দ্য নোবেলেস্ট। সো দ্য নোবেলেস্ট থেকে আমরা বুঝতে পারি এটা সুপারলেটিভে থাকবে, এখানে দেওয়া আছে উপরে দ্য সুপারলেটিভ ডিগ্রি, তাই দ্য নোবেলেস্ট থেকে আমরা বুঝতে পারবো সুপারলেটিভ। এখন আমাদেরকে চিনতে হবে আমাদেরকে দুটা বাড়ি বলেছিলাম, এখন কোন বাড়িতে আছে, প্রজাপতি বাড়িতে আছে না পাখি বাড়িতে আছে। সো দেখো সান এটা কোন বাড়িতে আছে, দেখেন তোমরা সবাই দেখো কিভাবে এটি কোন বাড়িতে আছে। সো রেহান ইজ দ্য নোবেলেস্ট অফ অল, অফ অল থেকে বুঝতে যাচ্ছে এটি প্রজাপতি বাড়িতে আছে, প্রথম বাড়িতে আছে। সো তাহলে আমরা এই সেন্টেন্সকে প্রজাপতি বাড়ির তৃতীয় কামরা থেকে দ্বিতীয় কামরা এবং দ্বিতীয় তলা থেকে এবং তৃতীয় তলায় আনতে পারবো, কিন্তু আমরা পাখি বাড়ির প্রথম কামরা এক স্থানে আনতে পারবো না বা একসাথে আনতে পারবো না। তোমাদেরকে এটাই তোমরা পরীক্ষাতে ভুল করো। সো তাই আমি এটাকে বাড়ির সাথে তুলনা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। সো এখন আমরা আছে এটি হচ্ছে প্রজাপতি বাড়ির তৃতীয় তলায় আছে এবং তৃতীয় তলায় থেকে আমরা দ্বিতীয় তলায় আনবো, কম্পারেটিভ ডিগ্রিতে আনবো। সো দেখে নাও কীভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আনবো, এটাকে রূপান্তর করব। দেখো আমরা এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে আনছি কিন্তু। সো রেহান ইজ নোবেলার দেন এনি আদার ম্যান। সো এখানে কিছু বিষয় লক্ষ্য করো। সো তোমরা এখানে দেখো অফ অলের পর প্লুরাল দেওয়া আছে, কি দেওয়া আছে, প্লুরাল দেওয়া আছে, এবং অফ অল কের পূর্বে পরে বসে অফ অল বসে সুপারলেটিভ ডিগ্রি এর পরে। যেমন এখানে প্রথম সেন্টেন্সে নোবেলেস্ট এর পরে অফ অল বসেছে, আর এখানে নোবেলেস্টে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং এই সুপারলেটিভ ডিগ্রি এর পর নোবেলেস্ট বসেছে। কিন্তু এখন আমরা যখন এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে আনবো তখন আমরা দেন এনি আদার কোথায় বসাবো, দেন এর পরে আমরা এনি আদার বসিয়ে এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে আনবো। রেহান ইজ নোবেলার দেন এনি আদার ম্যান। সো এখানে একটু লক্ষ্য করো এনি আদারের পরে সিঙ্গুলার থাকবে, কি থাকবে, সিঙ্গুলার। কারণ আমরা জানি কম্পারেটিভে দুইজনের মধ্যে তুলনা করা হয়, একজন সাবজেক্ট এবং অপরজন পরের দিকে থাকে। যেমন এখানে রেহান দেন ম্যান। সো তাই আমরা এটাকে সিঙ্গুলার করে দিব। যেমন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিকে পরিবর্তন করতে আমাদের বেশি কিছু জানার দরকার হয় না, জাস্ট আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি থেকে ডাটা বাদ দিয়ে দেব এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যে অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করেছি এটিকে কম্পারেটিভ ফর্মে নিয়ে আসব। যেমন প্রথম আমরা দেখি কম্পারেটিভে আমরা সাবজেক্ট এবং সুপারলেটিভের সাবজেক্ট ঠিক থাকবে এবং ভার্বও ঠিক থাকবে, কিন্তু এখানে এটি আর্টিকেল ডাটা চলে যাবে, দেন নোবেলেস্টের জায়গায় কম্পারেটিভ ফর্ম নোবেলার বসবে, দেন বসবে। এরপর আমরা দেন ব্যবহার করব, দেন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এনি আদার প্রজাপতি বাড়ির দ্বিতীয় তলায় এনি আদার বসাবো, দেন পরে যে নাউনটা আমরা এখানে বসাবো এটি হবে সিঙ্গুলার নাউন, তাই ম্যান এখানে সিঙ্গুলার বসেছে। সো এখন আমরা এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নিয়ে যাব, কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, প্রজাপতি বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় নিয়ে যাব। সো কীভাবে নেব, এখানে একটু ব্যতিক্রম। সো তুমি যদি একটা পজিটিভ ফর্ম কীভাবে গঠন হয় তুমি জানতে পারো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে সব পজিটিভ তুমি এরকমই করতে পারবে। সুপারলেটিভ থেকেও তুমি পজিটিভ যেমন গঠন করতে হয় এবং কম্পারেটিভ থেকে তুমি পজিটিভ একইভাবে গঠন করতে পারবে। যেমন রেহান ইজ নোবেলার দেন এনি আদার ম্যান। সো এখানে কথাটা হচ্ছে আমরা এখানে কোন ফর্মটা ব্যবহার করবো। আমি এখানে লিখেছি প্রথমে পজিটিভের মধ্যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটি ফর্ম থাকে পজিটিভের। এখন আমরা এটিকে কোন ফর্মে নেব,
অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। সো আমরা এখানে নেব এটাকে নেগেটিভ ফর্মে। কেন নেগেটিভ ফর্মে নেব? কারণ আমরা এটিকে কম্পারেটিভ থেকে যেমন পজিটিভে আনবো, এখানে তোমরা দেখো নো আদার মানে এটা নেগেটিভকে তুর্কিতা করছে, নেগেটিভকে মেন্স করছে, তাই আমরা এখানে পজিটিভের নেগেটিভ ব্যবহার করবো। সো প্লাস পজিটিভ প্লাস এস ব্যবহার করবো। যেমন নো আদার প্রথমেই দিব, সেন্টেন্সের প্রথমেই আমরা দিব নো আদার। এই দেখো এখানে দেওয়া আছে নো আদার অ্যান্ড ভেরি ফিউ এর পর এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসবে, তাই আমরা এগুলোকে শুরুতে বসাবো, নো আদার সেন্টেন্সের শুরুতে বসবো। নো আদারের পর আমরা এখানে মেন। সো কথা হলো এই মেনটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির শেষের অংশ প্রথমে চলে এসেছে মেনটা, দেন এনি আদারের পর যেগুলো থাকবে এগুলো সাবজেক্টে চলে আসবে। তো মেন এখানে চলে এসেছে, দেন মেন এখানে চলে এসেছে, এবং এখন আমরা মেনের পরে একটা বার বসাবো। এটা তো আমরা সবাই জানি বার কীভাবে বসাবো, ইজ, এটা প্রেজেন্ট টেন্সে আছে ইজ, আমরা ইজ বসাবো। দেন আমরা সো দিলাম, দেন আমরা সো এর পরে পজিটিভ ডিগ্রি দেব। পজিটিভ ডিগ্রি হচ্ছে নোবেল, আর এর পজিটিভ ডিগ্রি হচ্ছে নোবেল। সো নোবেল এস কার সাথে তুলনা করছে? রেহানের সাথে তুলনা করছে, তাহলে হবে নো আদার ম্যান ইজ সো নোবেল এস রেহান। সো আশা করি তোমরা সবাই যদি এরকম কোনো কিছু আছে তাহলে তোমরা পরিবর্তন করতে পারবে। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে সেই দুইটি বাড়ির তুমি প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায়, কিন্তু কখনো তুমি ভুলে এক বাড়ি থেকে অপর বাড়িতে যেতে পারবে না। তাহলে তুমি চেনার উপায়গুলো হচ্ছে অফ অল, দেন এনি আদার, নো আদার দেখে তুমি চিনতে হবে এই সেন্টেন্সটি কোন বাড়িতে আছে এবং যে বাড়িতে থাকবে এবং সেই বাড়ির নিয়ম অনুযায়ী তুমি পরিবর্তন করবে। সো এখন আমরা দেখব ভেরি ফিউ বা মোস্ট আদার, ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে কীভাবে আমরা সেন্টেন্সকে চেঞ্জ করব, এটিকে আমরা এখন দেখব। সো এখন আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। ভেরি ফিউ এর যে কলাম আছে এই কলাম অনুসারে যদি কোনো সেন্টেন্স আছে কীভাবে আমরা তা পরিবর্তন করব। সো ওয়াচ ইট। সো প্রথম আমরা পজিটিভ ডিগ্রি দিলাম, ভেরি ফিউ মেটালস আর সো ইউজফুল অ্যাজ আয়রন। সো এটি হবে এজ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা সো এর জায়গায় এখানে এজ ইউজফুল এজ ব্যবহার করব। সো এখানে আরেকটি কথা তোমাদের কাছে আমি বলে দিই যে তোমাদেরকে আগে চিনতে হবে এটি কোন বাড়ির মধ্যে আছে। দেখুন ভেরি ফিউ দিকে তুমি বুঝতে পারবে এই সেন্টেন্সটা আছে ফাঁকি নামক বাড়িতে, তাহলে আমরা এই ফাঁকি নামক বাড়ি 2 তলা 3 তলায় নিয়ে যেতে পারবো, কিন্তু কখনো প্রজাপতি বাড়িতে নিয়ে যেতে পারবো না। সো ভেরি ফিউ, মোস্ট আদার, দেন ওয়ান অফ দ্য নিয়ে যেতে পারবো, এটুকু লক্ষ্য করো। ভেরি ফিউ সেন্টেন্সের প্রথমে বসে দেখো, এখানে ভেরি ফিউ সেন্টেন্সের প্রথমে বসে, এখন যখন আমরা কম্পারেটিভ নেব এই মোস্ট আদারটা ব্যবহৃত হবে দেনের পর, এবং যখন আমরা সুপারলেটিভ নিয়ে যাব এই সুপারলেটিভটা ব্যবহার হবে, সুপারলেটিভে ওয়ান অফ দ্য ব্যবহৃত হবে সুপারলেটিভের আগে। আর এটিকে আমরা এখন এই পজিটিভ ডিগ্রিকে আমরা এখন সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই। তাহলে প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে চেঞ্জটা পজিটিভ থেকে কম্পারেটিভের সময় সেন্টেন্সটাকে পুরো চেঞ্জ করতে হয়, যেমন অবজেক্টকে সাবজেক্টের জায়গায় এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিতে হয়। এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা এখানে বলতে পারি চেঞ্জ করা হয়েছে যে আয়রনটাকে সাবজেক্ট কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে নিয়ে আসা হয়েছে, দেন মেটালস এটাকে সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বা শেষের দিকে নেওয়া হয়েছে, এটি হচ্ছে পরিবর্তন। দেন আয়রন, দেন পরে আমরা ইজ ব্যবহার করেছি ভার্ব হিসাবে, দেন ইয়েস ইউজফুল এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি মোর ইউজফুল। তোমরা সবাই জানো যে কম্পারেটিভ সেন্টেন্সকে এটা ব্যবহার করতে হয়, কারণ তার পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ আনতে হলে এই পরিবর্তনটা করতে হয়, যা আমরা 1 নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম পার্ট 1-এ। দেন আমরা মোস্ট আদার ব্যবহার করেছি, যা আমাদের এই ফাঁকি নামক বাড়ির 2য় তলায় রয়েছে, যা আমি উদাহরণ দিয়েছিলাম আগে তোমাদেরকে। এবং পরে আমরা দেখেছিলাম যে নাউনটা আসবে, দেন মোস্ট আদারের পর যে নাউনটা আসবে সেটি প্লুরাল আসবে, তাই আমরা এখানে প্লুরাল এসেছে। সো আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো, এই পরিবর্তন বুঝতে পেরেছো, এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই অনুযায়ী এবং সেন্টেন্স মেক করবে বা
খুঁজ করে বার করবে গ্রামার থেকে এই স্ট্রাকচার অনুযায়ী, দেখবে প্রথমে আছে কি না, ভেরি ফিউ আছে কি না, মোস্ট আদার আছে কি না, বা ওয়ান অফ দ্য থাকলে তোমরা এই পাখি বাড়ি নামক যেভাবে আমরা চেঞ্জ করেছি সেভাবেই চেঞ্জ করবে। সো এগুলো যদি তোমরা দেখতে পারো, ভেরি ফিউ, ভেরি এ ফিউ, মোস্ট আদার, দেন ওয়ান অফ দ্য, তাহলে তোমরা এই অনুযায়ী সেন্টেন্সে কম্পারেটিভ, সুপারটিভ এবং পজিটিভে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সো একটা বিষয় তোমাদেরকে আমি আবার বলে দিই, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ নিতে হলে কোনো বেশি একটা পরিবর্তন করতে হয় না, কিন্তু পরিবর্তনটা সবসময় হয় পজিটিভ ডিগ্রিতে নেওয়ার ক্ষেত্রে। কম্পারেটিভ থেকে যদি আমরা পজিটিভে নিই তাহলে এটা সম্পূর্ণ সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়, এবং আবার যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে নিয়ে আসি তখন আবার সম্পূর্ণ সেন্টেন্সটি পরিবর্তন হয়ে যায়। কিন্তু কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন পরিবর্তন করব তখন কোনো পরিবর্তনই আমাদের বেশি পরিবর্তন করতে হয় না। যেমন আমরা দেখো এখানে কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভ নিব, আয়রন ইজ মোর ইউজফুল দেন আদার মেটাল। দেন এখন আমরা যখন সুপারলেটিভে এনেছি, সাবজেক্টের একই জায়গায় রয়েছে, বার্বের জায়গায় রয়েছে, কিন্তু এর পূর্বে ওয়ান অফ দ্য ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে সুপারলেটিভ, কলামের মধ্যে দেওয়া হয়েছে সুপারলেটিভের আগে আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করব, তাই আমরা সাবজেক্টের পর বার্বের পর ওয়ান অফ দ্য ব্যবহার করেছি। দেন মোর ইউজফুলের জায়গায় মোস্ট ইউজফুল দিয়েছি, কারণ আমরা জানি দ্য সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়, দেওয়া দিয়ে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে, তাই আমরা দ্য এর পরে ওয়ান অফ দ্য এর পরে মোস্ট ইউজফুল সুপারলেটিভ ডিগ্রি এর ফর্ম ব্যবহার করেছি, দেন আমরা বাকি অংশটা দিয়েছি, তাই এখানে কোনো পরিবর্তন নেই। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওগুলা, এবং যারা বুঝেছো তারা কমেন্টে জানাও, এবং যারা বুঝেছো তারা কমেন্টে কয়েকটি হোমওয়ার্ক জমা দিতে পারো। আমি এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি, এবং তোমরা যদি পারো এবং আরও সেন্টেন্স মেক করে এবং এইগুলোকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই নিয়ম অনুসরণ করে তুমি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং যারা বুঝো নাই তারা আবার কমেন্ট করবে, তাদেরকে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।